খুবই মজার একটা খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে রান্না করব নোনা ইলিশ। এটা খুবই লোভনীয় আর খেতে খুবই মজা হয়। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই খুবই ভালো আছেন। তো লোভনীয় এই নোনা ইলিশ রান্না করব, আশা করছি পাশেই থাকবেন। তো এই তো দেখতে পাচ্ছেন নোনা ইলিশ পুরোটা, এটা কিন্তু বড় একটা মাছ। তো আমি এটাকে সুন্দর করে কেটে নিব। আগে একটু দেখিয়ে নিলাম। তো সুন্দর করে কেটে ধুয়ে গরম পানিতে ধুয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখন রান্নাতে চলে যাব। তো চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটাকে পেস্ট করেও নিতে পারেন, তবে এভাবে কুচি করে মিহি কুচি করে কাটলে ভালো হয়। তো আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। খুবই ভালো লাগে এভাবে রান্না করলে, একদম সিম্পল একটা রান্না, জাস্ট একদম সিম্পল, মানে কোনো কিছু আহামরি দিতে হয় না বা লাগে না এরকম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম ব্রাউন কালার হয়ে যাবে। তো এর মধ্যে আমি নোনা ইলিশ যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিব এই পেঁয়াজের মধ্যে। এটা একটু ভেজে নিতে হবে, তাহলে ভালো হবে। মানে কি বলবো, এত সুঘ্রাণ বের হয়েছে, পুরো বাড়ি মমো করছে। যাই হোক, তো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছে। যখনই আপনার কাছে মনে হবে যে মাছটা একটু ভাজা ভাজা হয়েছে, তো সে সময়তে পানি অ্যাড করে দিতে হবে। তো আমি ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এখানে হলুদ আর মরিচ গুঁড়ো একসাথে মিক্স করা আছে। তো ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেব। একদম কোনো পানি থাকা যাবে না, এরকমভাবে কষাতে হবে। এই নোনা ইলিশটা আমার খুবই পছন্দ। তো এইভাবে রান্না করলেও ভালো লাগে, এটা খুবই সিম্পল রান্না। তো কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আগে ভালো করে কষিয়ে নিয়েছি, অত বেশি পানি দেওয়ার দরকার হবে না। এখন বাস একটু পানিগুলো শুকিয়ে নিলে হবে। দেখতেই পাচ্ছেন পানি শুকানো হয়ে গেছে। আমার ভীষণ পছন্দের একটি খাবার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করে যাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো ভালো লাগে কি না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।